প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখব, আব্বাস সিদ্দিকী, তার ভাই নওশাদ সিদ্দিকী, তার আরেক ভাই কাসেম সিদ্দিকী। আব্বাস সিদ্দিকী তার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আব্বাস সিদ্দিকী কদিন আগে ভাঙড়ে গিয়েছিল বিশ্ব নবী দিবস উপলক্ষে। সেখানে একটা বড় জমায়েত হয়, সেখানে আব্বাস সিদ্দিকী বক্তব্য রাখে। তারপরে আব্বাস সিদ্দিকীর কাছে কিছু সাংবাদিক গিয়ে আব্বাস সিদ্দিকী তাকে প্রশ্ন করলে আব্বাস সিদ্দিকী তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সেখানে একটা ভাইরাল কথা বলেছেন, যে কথাটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। আব্বাস সিদ্দিকী একে মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক পেয়েছে। আব্বাস সিদ্দিকীর ফ্যান ফলোয়ার অনেক বেড়ে গিয়েছে। আব্বাস সিদ্দিকী তার নাম ভাইজান বলে গোটা বাংলায়, এশিয়া মহাদেশে ছড়িয়ে গিয়েছে। সেই আব্বাস সিদ্দিকী যেটা বলে সেটাই যেন ভাইরাল হয়ে যায়। আব্বাস সিদ্দিকী তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর আব্বাস সিদ্দিকী তার বক্তব্য ভাইরাল হয়ে যাবার পরে দেখা গিয়েছে তৃণমূলের কিছু নেতা, তাদের অবস্থা ঢিলা হয়ে গিয়েছে, তারা টেনশনে ভুগছে। আব্বাস সিদ্দিকী তার বক্তব্য তিনি রেখেছেন, সেই বক্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে যাচ্ছে। আব্বাস সিদ্দিকী তিনি বলেছেন, জুলুমকে রুখতে যদি আমাকে নামতে হয় পুরোপুরিভাবে, তাহলে আমি নামব, কিন্তু জুলুমকে আমি খতম করব। জুলুমকে খতম করতে আমাকে মাঠে নামতে হয়, নামব পুরোপুরিভাবে। আমি রাজনীতির ময়দানে নামব, আমি দাঁড়াতেও পারি, কোনো অসুবিধে নেই। আব্বাস সিদ্দিকী তার বক্তব্য। কিন্তু কাসেম সিদ্দিকী সে কি বলছেন? কাসেম সিদ্দিকী তিনি বলছেন, আব্বাস সিদ্দিকী 2021-এ দাঁড়ালো না কেন? আব্বাস সিদ্দিকী যে জায়গায় দাঁড়াবে সে জায়গায় 110% হারবে হারবে হারবে। কাসেম সিদ্দিকী তার বক্তব্য। এই কাসেম সিদ্দিকীকে তার কি বক্তব্য ছিল? কাসেম সিদ্দিকী একটা সময় তার বক্তব্য রেখেছিল যে আমি দাঁড়ালে আমার ভাইয়ের হয়ে দাঁড়াবো, আমি নওশাদের পাশেই থাকব, আমি আমার ভাইয়ের পাশেই থাকব। কাসেম সিদ্দিকী তার বক্তব্য এমনটাই ছিল, সে নওশাদের ছেড়ে অন্য কোনো দলে যাবেন না, এমনটাই তার বক্তব্যটা ছিল। যে আমি দাঁড়ালে আমি নওশাদের হয়েই দাঁড়াবো, আইএসএফের হয়েই দাঁড়াবো, ভাইয়ের পাশেই থাকবো, নওশাদ যদি আমাকে দাঁড় করায় আমি দাঁড়াবো, এমনটাই তার কিন্তু বক্তব্য ছিল। কিন্তু পরে দেখা গিয়েছে সেই কাসেম সিদ্দিকী তাকে আবার টিএমসি দলে যোগদান করতে দেখা গিয়েছে। টিএমসি দলের সাধারণ সম্পাদক হয়েছেন কাসেম সিদ্দিকী। যে কাসেম সিদ্দিকীর বক্তব্যে কাঁপছিল শওকাত মোল্লা, কাসেম সিদ্দিকীকে কড়া আক্রমণ করেছিলেন শওকাত মোল্লা, সেই কাসেম সিদ্দিকী আজ টিএমসি পার্টিতে গিয়ে সাধারণ সম্পাদক হয়েছে। সেই কাসেম সিদ্দিকী তিনি আব্বাস সিদ্দিকীর এই বক্তব্য শুনে তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকী তিনি 2021-এ দাঁড়ালো না কেন? যে জায়গায় দাঁড়াবে সে জায়গায় হারবে, 110% হারবে হারবে হারবে। কাসেম সিদ্দিকী তার বক্তব্য। আর আব্বাস সিদ্দিকী তিনি দাঁড়াবেন না, তিনি বাজার গরম করছেন। কাসেম সিদ্দিকী তার এই বক্তব্য যে আব্বাস সিদ্দিকী তিনি বাজার গরম করছেন, তিনি দাঁড়াবেন না। আর নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন? কাসেম সিদ্দিকীর এই বক্তব্য শুনে নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন? নওশাদ সিদ্দিকী তিনি বলছেন, ওটা আমার ভাইজান হন। অপরদিকে তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি তার রাজনৈতিক, তিনি কে কাসেম সিদ্দিকী, তার রাজনৈতিক স্টান তার। কাসেম সিদ্দিকী তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক, তার রাজনৈতিক স্টান তার, সে কি করবে না করবে তার ব্যাপার। এবং ফুরফুরা শরীফে 3-4 জন রাজনীতি করছে। ফুরফুরা শরীফে 70-এর অধিক পীরজাদা রয়েছেন। ভাইজান নামে
যারা ইয়ং ব্যাচে যারা রয়েছেন, কাসেম সিদ্দিকী বলুন, নওশাদ সিদ্দিকী বলুন, আব্বাস সিদ্দিকী বলুন, এমন করে অনেক পীরজাদা রয়েছেন, 70-এর অধিক, কিন্তু 3-4 জন রাজনীতি করছে, তার জন্য ফুরফুরা শরীফে ফাটল ধরছে, এটা যারা বলছে তারা ভুল বলছেন। বক্তব্য নওশাদ সিদ্দিকীর। অপরদিকে ইব্রাহিম সিদ্দিকী, যিনি চাচাজান হন, তিনি কি বলছেন? ইব্রাহিম সিদ্দিকী তার বক্তব্য, শওকাত মোল্লাকে যে আক্রমণ করেছেন আব্বাস সিদ্দিকী, এটা ঠিকই করেছেন, এটা ঠিকই করেছেন ইব্রাহিম সিদ্দিকী তার বক্তব্য। শওকাত মোল্লার তো আক্রমণ করার একটা ব্যাপার আছে। ভাঙড় এমন একটা জায়গা যেখানে স্বয়ং যদি মুখ্যমন্ত্রী দাঁড়ায় নওশাদের বিরুদ্ধে, ইব্রাহিম সিদ্দিকী তার বক্তব্য যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যদি স্বয়ং মুখ্যমন্ত্রীও দাঁড়ায় তাহলে ওখানে মুখ্যমন্ত্রী গোহারা হারবে, এমনটাই কিন্তু চাচা ইব্রাহিম সিদ্দিকী তার বক্তব্য। দর্শক, তাহলে ভাঙড় যেখানে আব্বাস সিদ্দিকী যাবাতে হাজার হাজার মানুষের ঢল, যেটা দেখে কাঁপছে শাসক দল, 294টা সিটে মাত্র একটা জায়গা যেখানে দাঁড়িয়েছিলেন নওশাদ সিদ্দিকী, সেই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষকে এত পরিষেবা দিয়েছেন, এত ভালোবেসেছেন, ভাঙড়ের মানুষ নওশাদকে ভোট দিয়ে তারা এমএলএ বানিয়েছেন। বাকি 93টা জায়গায় কোনো জায়গাতে দেখা যায়নি যে আইএসএফকে এত ভালো ফলাফল দিতে, কিন্তু ভাঙড়ে সেখানে এত ভালো ফলাফল দিয়েছেন নওশাদ সিদ্দিকী, তাকে তারা জিতিয়েছেন। আর নওশাদ সিদ্দিকী সেই ভাঙড়ে জিতে আছেন এবং ক্যানিং পূর্বে যেখানে শওকাত মোল্লার এলাকা, ওই জায়গায় যদি আব্বাস সিদ্দিকী ভাইজান দাঁড়ায় তাহলে কী হবে বলুন তো? এই জায়গায় যদি আব্বাস সিদ্দিকী দাঁড়ায়, শওকাত মোল্লার অবস্থা কী হবে? সেখানে যদি আব্বাস সিদ্দিকী দাঁড়িয়ে জিতে যায়, শওকাত মোল্লার কিন্তু আর কিছু থাকবে না, অস্তিত্ব সব হারিয়ে ফেলবে। তাই আব্বাস সিদ্দিকী ভাঙড়ে যাবাকে কেন্দ্র করে সেখানে আব্বাস সিদ্দিকীর যে বক্তব্য, আব্বাস সিদ্দিকী ওখানে যেতে দেবে না বলে অনেক কিছু করেছে, কিন্তু কোনোরকম রুখতে পারেনি। আব্বাস সিদ্দিকী রীতিমতো সেখানে পৌঁছে বক্তব্য রেখেছেন, সেখানে বক্তব্য রেখে নতুন করে আবার ভাইরাল হয়েছেন। শওকাত মোল্লা চিন্তা করছে কি হবে, শওকাত মোল্লার ঘুমকে হারাম করে দিয়েছেন আব্বাস সিদ্দিকীর একটি বক্তব্য, যে জুলুম ওখানে খতম করতে গেলে, যেখানে বেশি জুলুম হচ্ছে, দরকারে যদি আমাকেও মাঠে নামতে হয় তাহলে নামব, লড়াই করব। আব্বাস সিদ্দিকী তার বক্তব্যে তুঙ্গে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে যাচ্ছে। শওকাত মোল্লা অবাক যে আব্বাস সিদ্দিকী যদি 2026-এ দাঁড়ায় তাহলে আমার অবস্থা কী হবে। দর্শক, আব্বাস সিদ্দিকী তিনি কি ভোটে দাঁড়াবেন না বাজার গরম করছেন? আপনাদের কাছে আমরা কমেন্ট চাই, আপনারা জানান আব্বাস সিদ্দিকী সরাসরি কি রাজনীতির ময়দানে নামবেন? ক্যানিং পূর্বে তিনি কি শওকাত মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন? আপনাদের মতামত আমরা অবশ্যই জানতে চাই।